নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং কার বিরুদ্ধে? কলকাতা হাইকোর্টের জাস্টিস আহ, অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আর্জি জানালেন। কেন তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে? আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, দিন কয়েক আগেই কলকাতা হাইকোর্টের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকদের সামনে। এবং সেজন্য করেই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এবং বন্ধুরা, আরও একটি বিষয় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার। বিষয়টি হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে যতগুলি মামলা কলকাতা হাইকোর্টে চলছে, সেই মামলা সংক্রান্ত বিষয় নিয়ে এবং যে বিষয়গুলি বিচারাধীন অবস্থায় রয়েছে, আদালতের বাইরে নাকি অভিজিৎ গাঙ্গুলি মন্তব্য করে যাচ্ছেন। বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করার জন্য জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই সঙ্গে বন্ধুরা, আরও একটি বিষয়ের আর্জি জানিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে কলকাতার জাস্টিস অমৃতা সিনহা প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলাগুলি যার ডিভিশন বেঞ্চে আছে, সেই অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চ থেকে মামলাগুলি, নিয়োগ সংক্রান্ত বিষয়ের মামলাগুলিকে সরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে বলেন এবং তিনি আর্জি জানান যে এই মামলাগুলি তার ডিভিশন বেঞ্চ থেকে, অতএব অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চ থেকে সরিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আনা হোক। এইবার বিষয় হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর্জি করলেন সুপ্রিম কোর্টের কাছে, কিন্তু সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি কতটা মঞ্জুর করবেন, কতটা একসেপ্ট করবেন, সেটা কিন্তু সুপ্রিম কোর্টই জানে। তাহলে বন্ধুরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছেন দুটো। একটা হলো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তিনি প্রধানত মানে সুপ্রিম কোর্টে গিয়েছেন, তার যাওয়ার প্রধান এবং মূলত কারণ হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে যতগুলি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে কলকাতা হাইকোর্টে, সেই বিচারাধীন বিষয় নিয়ে তিনি আদালতের বাইরে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। এটা হলো তার আসল এবং মেন হেডলাইন। এই বিষয়টি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যে কেন তার বিচারাধীন বিষয় নিয়ে তিনি আদালতের বাইরে কথা বলবেন। সেজন্য করে তিনি সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছেন যে এই বিষয়টা নিয়ে যাতে সুপ্রিম কোর্ট পদক্ষেপ নেয়, তার জন্য করে তিনি আর্জি জানিয়েছেন। এবং সাথে সাথে আরও একটি বিষয় নিয়ে আর্জি জানিয়েছেন, সেটি হলো আমাদের পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট বিষয়ক যতগুলি মামলা অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে চলছিল, সেই অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চ থেকে যাতে সেই সমস্ত কেসগুলো, সমস্ত মামলাগুলো সরিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে দেওয়া হয়, এটার জন্য তিনি সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছেন। এই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে যেভাবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তার বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করছেন, এই মন্তব্যের জেরে ইডি বা সিবিআই যাতে প্রভাবিত না হন। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছে, নাকি অন্য কিছু কারণ? অবশেষে আমরা বাংলার মানুষ হিসাবে আমাদেরকে এটা দেখতে হলো যে একজন বিচারক, যিনি কলকাতার জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, সেই বিচারকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলো, এটাকেও আমাদেরকে দেখতে হলো। কিন্তু বিষয়টা কতটা অথেন্টিক এবং কতটা মানে অথেন্টিকেশনের সঙ্গে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছেন আহ, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, যিনি ডায়মন্ড হারবারের সাংসদ আহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা আমরা পরবর্তী সময়ে বুঝতে পারবো। কিন্তু বন্ধুরা, এই বিষয়টা আমার মাথায় ঢুকলো না যে অমৃতা সিনহা কি করলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে, বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করেছেন বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় সুপ্রিম কোর্টে গেছেন, এ বিষয়টা তো আমরা ক্লিয়ার হতে পারলাম। কিন্তু নিয়োগ সংক্রান্ত যতগুলি মামলা জাস্টিস অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে রয়েছে, অমৃতা সিনহার মানে এজলাসে যতগুলি মামলা চলছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে, অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চ থেকে সমস্ত মামলাগুলো সরিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির
এজলাসে মানে ওই মামলাগুলো আনার উদ্দেশ্যটা কি, এটা তো আমি অন্তত বুঝতে পারলাম না। প্রিয় দর্শক, আপনারা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন। আর এমনই গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য অবশ্যই করে আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।